এক চিলতে সিঁদুর, হিন্দু নারীর গর্ব ও আত্মপরিচয়। এক চিলতে সিঁদুর এ যেন শুধু একটুখানি লাল গুঁড়ো নয়, বরং এক গভীর সাংস্কৃতিক, সামাজিক ও আত্মিক পরিচয়ের প্রতীক। হিন্দু বিবাহিত নারীদের কপালে সিঁথিতে লাগানো এই সিঁদুর বহু যুগ ধরে বহন করে আসছে ভালোবাসা, আত্মত্যাগ এবং সম্পর্কের এক অনন্য বন্ধন। এবার বলি, সিঁদুর কেন দেয় হিন্দু নারীরা? সিঁদুর দেওয়ার প্রচলন মূলত বিবাহিত হিন্দু নারীদের মধ্যে। এটি কপালের সিঁথিতে স্বামীর দীর্ঘায়ু কামনা করে প্রয়োগ করা হয়। অনেক বিশ্বাস অনুযায়ী এটি শুধু একটি আচার নয়, বরং এক আত্মিক বন্ধনের প্রতীক, যেখানে স্ত্রী তার স্বামীর মঙ্গল কামনা করে প্রতিদিন সিঁদুর দেয়। এবার বলি সিঁদুরের মাহাত্ম্য ও গুরুত্ব। সিঁদুর হচ্ছে শুভ বা মঙ্গল এর প্রতীক। হিন্দু ধর্মে লাল রঙকে শক্তি ও জীবনী শক্তির রং হিসাবে ধরা হয়। এই স্মৃতিভর্তি সিঁদুর সমাজকে জানান দেয় এই নারী বিবাহিত এবং সে এক সাংসারিক বন্ধনের অংশ। এটি এক ধরনের সামাজিক সম্মান এবং একই সঙ্গে এক আত্মিক দায়িত্বের প্রতিফলন। তাহলে সিঁদুরের উৎপত্তি কোথা থেকে? সিঁদুরের ব্যবহার প্রাচীন ভারতীয় সভ্যতা থেকে শুরু হয়েছে বলে ধারণা করা হয়। বৈদিক যুগের লেখাগুলোতে এবং প্রাচীন মূর্তি বা চিত্রকলায় সিঁদুরের উপস্থিতি লক্ষ্য করা যায়। সিঁদুরদান নামক বিবাহের একটি গুরুত্বপূর্ণ রীতির মাধ্যমে বর কনের সিঁথিতে সিঁদুর দেয়, যা তাদের সম্পর্কের সামাজিক ও ধর্মীয় স্বীকৃতির প্রতীক হয়ে দাঁড়ায়। এখানে বলতেই হয় যে এক চিলতে সিঁদুর এক সমুদ্র ভালোবাসা। হয়তো আধুনিক যুগে অনেক নারী সিঁদুর পরার রীতি থেকে সরে এসেছে, তবে এর অন্তর্নিহিত অর্থ এখনো অটুট। সিঁদুর পরা না পরা একজন নারীর ব্যক্তিগত পছন্দ হলেও এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তি আমাদের চিরন্তন ঐতিহ্যের অংশ। শেষে এটা বলতেই হয় যে সিঁথিতে এক চিলতে সিঁদুর শুধু একটি রীতি নয়, এটি এক জীবন্ত সংস্কৃতি, একটা ভালোবাসার প্রতিজ্ঞা, একটা আত্মপরিচয়। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।